দুনিয়ার বিবেক যেটা বলে হবে না, আমার আল্লাহর কুদরতে সেটা। আল্লাহ বলবেন হাত কথা বল, হাত সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে। কেমনে বলবে, কোথায় তার মুখ, কোথায় তার জিহ্বা, আওয়াজটা কেমন, এটা সব কুদরতের ব্যাপার। হাত আল্লাহর সামনে কথা বলবেন, ও দয়ার মালিক তুমি হাতটা দিছো যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে, পড়ে নাই। হাতের দ্বারা বান্দা নেক আমল করবে, করে নাই। বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে, মোবাইলে বিরোধিতা করেছে। হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে। আল্লাহ বলবেন চোখ তুমি বলো। চোখ বলবে হে মালিক তুমি যেই দেখার জন্য চোখ দিছো এই বান্দা তা দেখে নাই। চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামা আহলে হক দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে। ফজরের খবর নাই, চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এ আমার কলিজার যুবক, চেহারার মধ্যে কেন আলো নাই? চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া হয় না? এর যুবক একটু চিন্তা করো। আল্লাহ তাআলা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো, আয়নার সামনে তাকাও, তোমার চেহারাটা কেন এত নষ্ট? চেহারার মধ্যে কেন নূর নাই, আলো নাই, আকর্ষণ নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো। শুধু কি তাই? এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো, খবর নাই। কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না, বরং উল্টা তার বিরোধিতা করো। অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো, এটাও তোমার যেমন খারাপ লাগার কথা। মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো, এটাও তো তোমার বোঝা উচিত। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। আমি বলি তুমি শুনে যাও, তারপরে গুগলে গিয়া মিলাও। এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো, এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে, খবর নাই। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়। দেখো না, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, স্ট্রোকের রোগী বেড়ে গেছে। ভালো মানুষ রোগ নাই, হঠাৎ করে মরে যায় কেন? বলে অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো। এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে, কত সন্তান বাবার টাকা চুরি করে। মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে। তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই, লেখাপড়া নাই, শরীর নাই, চোখের পাওয়ার নাই, কিডনি দুর্বল। এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই। আছে একটা রুহু, আজরাইল এটা নিয়ে গেলে তুইও নাই। বুঝানোর কথা বুঝাই গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। বুঝানোর দরকার, বুঝাই গেলাম। হেদায়েতের মালিক তো আল্লাহ। ওরে কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল ঘুরবে না।
যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে আল্লাহর গোলাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর, কিন্তু কত বড় বেঈমান কপাল পোড়া, একবার আর দুইবার না, দীর্ঘ টানা 13 বছর পর্যন্ত নবীজিরে দেখলো, বয়ান শুনলো, এরপরেও বেঈমান কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পোড়ার নাম জানেননি? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করেন, আমাকে কালেমা রশি লাগায় দেন। 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান, সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও। আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও, নবীরে দরকার নাই, আমার তরবারি ফয়সালা করবে, সামনে আসো। এই কফালওয়ালা 27 বছরের যুবককে জানেননি? এর নাম কফাল। এর নাম কি? কফাল। 13 বছর দেখছে, এর বড় কালেমা পড়ে না, আর 27 বছর বয়সে নবীকে দেখে জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো। এই জন্য কপাল যদি পুড়ে যায়, আমার বয়ানও কাজ হবে? এত মানুষ এখানে, মাঠ ভরা, দাঁড়ানোরও সুযোগ নাই, এত মানুষ। বাসায় যায় বলবে, ও অনেক লোক হইছে, কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি? কি এত মানুষ এখানে, অনেক আশেকে রাসূল ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নাই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে আমার যুবক বাবা, অনেক দিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই। আর ওই বান্দা যদি শরীয়তের কোনো কারণে আসতে না পারে, আল্লাহ তাকে পুরা সওয়াব দান করবেন। আর একদল কপাল পোড়া এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরকম মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে আড্ডা দেয়, আর কবিরা গুনাহ করে। কি দেখছেন নি কারবার? আল্লাহর কুদরতটা কেমন! এটা বেহেশতের বাজার, পাশে জাহান্নামের বাজার। কি আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন, দোকান হবে কেন? অনেক দূরের মানুষের একটু চা বিস্কিটের দরকার, দুই একটা চা বিস্কিটের দোকান থাকবে। খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন, যুবকেরা ঢুকবে কেন? ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? বইলা গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। ও যে আইয়া কপাল ভরা বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ কান্দে লয়ে ঝুলতে ঝুলতে বাড়ি যায়। ম্যাডাম জিগাইব, অজেতে কি নিয়ে আইছো? কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কত বড় নির্লজ্জ বেহায়া! আপনারা হাসেন, আবার লজ্জা থাকলে কান্না করা উচিত। আমি হাসির ওয়াজ করি নাই, হাসির কথা বলি নাই। এটা এমন একটা প্যান্ডেল, রাসূলের হাদিস, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এইরকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান্নামের বাজার হবে, সেখানে বেপরদা নারী ঢুকবে, যুবক যুবতী ঢুকবে, কিচ্ছু বলা যাবে না। জাতির কপাল এত খারাপ, বলে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমরা আকাম বাদ দিব না।
বলবে এত হুজুর ওয়াজ করলো কারো লাগলো না, ওনার এত লাগলো কেন? বাদ দে এই হুজুর, আমগো আকাম চলছে। এ জাতির কপাল চূড়ান্ত খারাপের দিকে চলছে। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? কে মানবে এই কথা? কেন এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে চোখের পানি ফেলে দোয়া করলে কবুল, সেই বেহেশতের বাগানের পাশে কেন জাহান্নামের বাজার হবে, বেপরদা নারীর আড্ডা হবে, খেলনার দোকান হবে? কারণ কি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওজে আছেন, দোকানে গেছেন কেন? মহাদেবপুর দোকান নাই তো এখানে কেন দোকানদারি? কেনাকাটার জন্য সেই মার্কেটে যাবেন, এখানে কেন? এখানে আসবেন কোরআনের বয়ান শুনতে, এখানে আসবেন গুনাহ মাফ করার জন্য, কান্না করতে আসবেন। এখানে মাস্তানি কেন? বেলুন কিনেন কেন? মাছ কিনেন কেন? আল্লাহর ভয় বলতে একটু নাই, থাকলে অন্তত মাথা নত থাকতো, হাসতেন না। আমি হাসির কথা বলছি, বলেন তো আপনারা হাসলেন কেন? লজ্জা শরম কমে গেছে। ওই ১৫০০ বছর আগেই তো রাসূল বলে গেছে, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ওরা রাস্তায় যদি ল্যাংটা করিয়া ফালায় তারপরও বলবে অর্ধেক ইজ্জত বাকি, ওদের লজ্জা নাই। আল্লাহ আমাদের লজ্জা আবার ফিরায় দিন। ভাইরা আমার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একটা ঘরের মধ্যে ৩-৪টা রুম আছে, এক রুমে আছে মা বাবা, আর এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে। সারা রাত মোবাইলে চলে জিনা 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 জিনা। স্বামী আর স্ত্রী সারা রাত মোবাইল, মেয়ে আর এক রুমে মোবাইল, ছেলে আর এক রুমে মোবাইল। ওরে ঘুমের থেকে উঠা দেখতে তোর চেহারা শুকর করে দিয়েছেন আল্লাহ। দেয় না কেন? একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। নয় ঘুমের থেকে উঠা দেখতি চেহারা কুকুরের মতো হয়ে গেছে। সারা রাত গুনাহ করবি আর আল্লাহ কিছু করবে না, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ওয়াদা করছেন চেহারা পাল্টাবেন না। না হয় পাল্টায় দিতেন, ঘুমের থেকে উঠে দেখতা চেহারা শুকরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে গুনার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ানে আছে ফজর নাই, জোহর নাই, নামাজ নাই, দাবি করে আমরা বয়ানে আছি। কি হবে এই বয়ান দিয়ে? কমিটির কিছু হবে আর আমি বক্তার কিছু হবে, আপনাদের কি হবে? আমারে ঠিক মতো টাকা পয়সা না দিলে আমি তার জীবন আমু না, কম খালি নেই। যাও, কমিটি কিছু কালেকশন করছে, ফায়দা হবে, খালাস। আপনাদের কি হবে? এই বয়ান দিয়ে কি হবে? আমরা তো ওই সমস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালাদের লাত্তি খেয়ে এখানে বসছি, থাপ্পড় খেয়ে বসছি, যাদের বয়ান থেকে জাহান্নামী সন্ত্রাসী ডাকাত বৈশা কান্না করে তওবা করে ফজরের মসজিদে যেত। আমরা তো ওই আল্লাহ ওয়ালাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, দেখছি চোখে তাকাইয়া, ময়দানে গড়াগড়ি করে কাঁদত পাগলের মতো। বাবা কাঁদে, ছেলে কাঁদে, পাগল হয়ে যাইত, পুরা মাঠের মানুষ কাঁদতে কাঁদতে বেউস। আল্লাহর কসম করে বলছি, আমরা এই সমস্ত আল্লাহওয়ালার লাত্তি খেয়ে এখানে আসছি, এমনি না। সামনে বই আবার মোবাইল, এই স্ট্যান্ড উঠে মারতো চেহারার মধ্যে। যে আল্লাহওয়ালার লাত্তি খেয়ে এখানে আসছি। একটা পান খাবেন, জীবনে বুঝে যাইতেন কত ধানে কত চাল। বয়ান কারে কয়? এখন তো বয়ান নাই, এখন তো সব ফ্যাশন। বক্তারও কান্না নাই, আমিও কাঁদি না, আপনারও কান্না নাই, পারি হাসাইতেই, আর কি।
পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাহমাদুহু কইয়া টান দিলেই মাঠের অবস্থা খারাপ। এটা আপনার বুঝাবো কেমনে? এটা তো বুঝারও মানুষ নাই যে এটা কেমন কথা, এটা একটা কথা হইল? এটা তো বুঝারও মানুষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। থানায় এক আসামি নিয়ে পুলিশে এমন ফিডা দিছে, যুবকের ধইরা নিয়ে এমন ফিডা দিছে মহাদেবপুর থানায়, এমন ফিডা দিছে যুবকের চোখে কোনো কান্না নাই। ও আল্লাহর বান্দার একটু আকল খাটাইয়া চিন্তা করেন, মহাদেবপুর থানায় যুবক এমন পুলিশের পিটা লাগছে, কাঁদে না। আর এটা কেমন প্যান্ডেল, আল্লাহওয়ালা বয়ান করে আর যুবক ওই মাথায় বয়া হাউ মাউ করে কান্না করে। একটু চিন্তা করেন, ওই যুবকের মারলো কেউ, কাঁদে কেন? বুঝেননি? বুঝেন? ওরে থানায় নিয়ে পুলিশে পিটায়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালা বয়ান করে, মানুষ গড়াগড়ি খায়, কান্নে। ওই 200 হাত দূরে এক যুবক কাঁদে, ওরে মারলো কে? কই সেই বয়ান? কই সেই বয়ানের রূহ? কই সেই আমল? এত সোজা না। বয়ান বক্তার এলেমার আমল, বয়ান বক্তার এলেমার আমলের বাহাদুরিতে হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান বের হয়। আর বক্তার মধ্যে থাকবে ইখলাস, আল্লাহর ভয়। এই আল্লাহওয়ালাদের লাত্তি খাইছি, কিন্তু ওই নজর একটু পাইছি, আল্লাহ বরকত দিছেন, কিন্তু মানুষ এখনো হইতে পারি নাই। ওরে আমি যদি আপনাদের বয়ান শুনাইতে গিয়ে বলি আমি মানুষ হইতে পারি না, তো আপনাকেও তো চিন্তা করা উচিত, আপনি কি হইলেন আর বাঁচবেন কত? হায়াতের 3 ভাগের 2 ভাগ শেষ। যদি আপনার হায়াত 30 বছর থাকে, মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর, তাহলে আর বাঁচবেন 30, অর্ধেক শেষ। যদি আপনার হায়াত থাকে 40, আপনার 3 ভাগের 2 ভাগ শেষ, 20 বছর। কিন্তু বাঁচবেন কিনা তাও বড় কঠিন, কারণ ইদানিং শুধু মরণ আর মরণ আর মরণ, মরণ ফাঁদ লইয়েই তো ঘুরে। এই মোবাইলের কারণে শরীর শক্তি দুর্বল, চোখের পাওয়ার কমতেছে, বান্দার হার্ট দুর্বল হইতেছে, একের পর এক মরণ ফাঁদ নিয়ে আমরা চলি। আবার আমার কলিজার যুবকেরা আর একটা মরণের ফাঁদ নিয়ে পাগল, বাইক। কি মরণের তাজা একটা মরণ ফাঁদের নাম বাইক, মোটর সাইকেল, হুন্ডা। ওটার উপরে উঠলেই খালি শরীরে আগুন। শরীরে কি পিছনে যদি আবার বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুরে তুই চিন্তা কর, আম্মু মহাদেবপুর বাজারে যাই কেন? বলে আমার এক বন্ধুর সাথে মোলাকাত, আসবি কখন? বলে 1 ঘন্টা পরে। 2-3 ঘন্টা হয়ে যায়, মায়ের অন্তরে বাড়ি লাগছে, এখনো আসে না কেন? টেলিফোন করে, কেউ ধরে না। দীর্ঘ টাইম পরে একজনে ধইরা অচেনা কণ্ঠ কয়, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। মোবাইলওয়ালার বাপ আসিনি, আছে, দাও তাড়াতাড়ি, দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে, দেখো। এবার রিসিভ করে কয়, কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি অমুক এলাকায়। তাড়াতাড়ি চলে আসো, তোমার লাশ তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও, ছেলের লাশ এক জায়গায়, বাইক আর এক জায়গায়, তাড়াতাড়ি আসো, লাশ নিয়ে যাও। এই হয়নি এরকম? কয়দিন আর বাঁচবি রে যুবক? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক বাবারা, রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি সারা রাত ওয়াজ মাহফিল করে ঢাকা যাব, বাসায় যেয়ে ঘুমাইতে পারবো না, রাতে আমার ঘুম নাই, কপাল খারাপ। তারপর সান্ত্বনা দেই, ও আল্লাহ তোমার দিনের কাজই তো করছি, গুনাহ করি নাই।
তুই রাতের ঘুম মারছো কি কইরা? আমার না আমি তো তৃপ্তি পাইলাম, তুই কি করছো? তুই সারা রাতের ঘুম মারছো কি দিয়া? আকাম কইরা, কবিরা গুনাহ কইরা? আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান চলতেছে, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপর পরিবর্তন নাই কেন? আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত বয়ান বাস্তবায়ন হবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক আমার আল্লাহর গোলাম বান্দারা যদি আল্লাহর আযাবের ভয় করত, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না। हर के दारत खौफ हक दौर दिल मदगम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची ज़े मखाअत इंसुजा फज़ले उ आमस्त दर जुमला जहां। আল্লাহ বলেন আমাকে হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, সান্ত্বনার আয়াত নিয়ে শুনায় দাও। জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে আয়াত শুনায় দিলেন সান্ত্বনার, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সাধ্যমতো ভয় করা না। বান্দা আমার হক আদায় করে, ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তোমার সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি, একজনও কি হাত উঠাবে না? সবাই এই উঠে গেছে, কই নাই এতে অবস্থা। মানে মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? সবাই হাত উঠায় ফেলবে। হুজুর, আপনাদের থেকেও আমরা আল্লাহরে বেশি ভয় করি। কোন চালাক বাঙালি থাকলে দুই পাও উঠায় দিবে, বলবে চার হাত পায়ে ভয় করি। অথচ নামাজ পড়ে নাই, রোজা রাখে না, হালাল খায় না। ও আল্লাহর বান্দা, তুমি নামাজ বাদ দিয়ে বলো ভয় করি। আমি নামাজ ঠিক মতো 5 বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। তুমি দাড়ি না রেখে বলো আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি। দোনো ভয় কি সমান? আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো, জীবন গেল তুমি হারাম খাইতে পারতা না। আল্লাহর ভয় কেমনে আসবে? ভয়ের নাম তাকওয়া। একমাত্র আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ার আর কারো নজরে নাই। এরে কষ্ট হইতেছে আপনাদের? একটা গাঞ্জাখোরের নজরেও পাওয়ার আছে, আছে না? একটা দুধের বাচ্চা হঠাৎ এক গাঞ্জাখোর নজর দিয়ে কয়, এত সুন্দর ফুটন্ত গোলাপ। বাচ্চা অসুস্থ, শুকায় যায়, খায় না। ডাক্তার বলে কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদ নজর। কয়নি? গাভীর দুধ হয় 20 কেজি। ও একদিন দেখে কয় এত দুধ গাভীর। পরের দিন থেকে 3 কেজিও নাই। আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? কদু গাছের মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে দেখছেননি কোনোদিন যে জুতা টানায়? দেখছেন? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা টানাইলে কদু বড় হবে, পোকা হবে না, এই জন্য তো। কেন জুতা টানায় জানেন? কার বদনজর? পিসা হুজুরের, কোন আলেমের? বেআমলওয়ালা বেনামাজি গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা মুত্তাকি তার চোখের নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।